তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তা আমি শরীরটা খুব খারাপ, তার জন্য আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি। তো আজকে তোমাদের সাথে আবার একটি নতুন রেসিপি একদমই। তো আমি এই প্রথমবার বানাচ্ছি রেসিপিটা, তাই তোমাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিয়েছি ভেটকি মাছ, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর সঙ্গে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর আমার কি লাগবে দেখো, মাছটা রান্না করার জন্য লাগবে 2টো আলু, একটা পেঁয়াজ, 3 কচি রসুন, 2টো টমেটো, একটু আদা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। তো আমি একটু জিরে দিয়ে দিয়েছি। জিরে না দিলে কিন্তু তরকারিটা একদমই ভালো লাগে না আমার, সেই জন্য আমি জিরে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো সমস্ত মশলাটা আমি চলো করে নিই। আর মাছ ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করেছি। তো আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন আমি তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দেখতে পেয়েছো বন্ধুরা, আমি কিন্তু সর্ষের তেলই দিচ্ছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি মশলাটা করে রেখেছি, সেই মশলাটা এখন দিয়ে দেবো। সবটা মশলা দিয়ে দেবো একবারে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একবার আমি মশলাটা কষাবো। দিয়ে দিচ্ছি হলুদ, তোমরা পরিমাণ মতো তোমাদের পরিমাণ মতো দেবে। আমি আমার পরিমাণ মতো দিলাম, আমার যতটুকু সবজি সেই হিসেবে। তো একটু দিয়ে দিলাম নুন। দেখো ঝোলটা দেখো, জাস্ট কালারটা দেখো কত সুন্দর কালার এসেছে। তো ফাইনালি আমার কিন্তু রেডি। আমি এর মধ্যে একটু এখন ধনেপাতা ছড়িয়ে দেবো। আর ধনেপাতা দিলে কিন্তু তরকারিটা কিন্তু জাস্ট দারুণ দারুণ লাগবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।